সেদিন আকাশটা ছিল একটু মেঘলা। দিঘির শান্ত জলটা কোনো এক অজানা বিপদের সংকেত দিচ্ছিল। দিঘির পাড়ে চিরচেনা ভিড়, কেউ সেলফি তুলছে কিংবা কেউ গল্পে মত। কিন্তু সেই কোলাহলের মাঝেও একটা প্রাণী খুব একা ছিল, একটি কুকুর। হঠাৎ করেই জলের শান্ত চাদর চিরে উঠে এলো এক কালান্তক রূপ, বিশাল এক কুমির। মুহূর্তের মধ্যে সব থমকে গেল। কুকুরটির অসহায় আর্তনাদ বাতাসে ছড়িয়ে পড়ল, কিন্তু তার সেই করুণ ডাক যেন কারো কানে পৌঁছালো না। সবাই দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হাতে ছিল একটি স্মার্টফোন। লেন্সের ওপাশ থেকে তারা দৃশ্যটাকে বন্দি করছিল। কেউ বা চিৎকার করছিল দূর থেকে, কিন্তু সেই চিৎকারে প্রাণের টানটা ছিল না, ছিল কেবল উত্তেজনা। কুকুরটি তার ভেজা চোখে হয়তো খুঁজছিল একটি হাত, যা তাকে এই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে টেনে তুলবে। কিন্তু সে দেখল শুধু সারি সারি স্থির হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ, আর তাদের হাতে উদ্যত ক্যামেরার ফ্ল্যাশ। প্রশ্ন জাগে, আমরা কি এতটাই অসহায় পড়েছি, নাকি আমাদের পকেটে থাকা যন্ত্রটা আমাদের হৃদয়ের চেয়েও দামি হয়ে উঠেছে আজ? বিপদের মুখে দাঁড়িয়ে যখন আমরা কেবল দর্শক হয়ে যাই, তখন প্রাণ হারায় শুধু একটি কুকুর নয়, বরং আমাদের হাজার বছরের লালিত মানবিকতা। কুকুরটি হারিয়ে গেল দিঘির অতল তলে। পাড়ে পড়ে রইল কিছু ভিডিও ক্লিপ আর এক রাস স্তব্ধতা। আমরা কি সত্যিই মানুষ, নাকি কেবল যান্ত্রিক এই পৃথিবীর নির্বাক অভিনেতা?